ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে, শ্রীনগর দোহার, শ্রীনগর মুন্সিগঞ্জ আন্তঃসড়ক সহ অভ্যন্তরীণ সড়কগুলোতে দুর্ঘটনায় আহতদের দ্রুত চিকিৎসার জন্য শ্রীনগরের 16 ঘরে 20 শয্যা বিশিষ্ট ট্রমা সেন্টার নির্মাণ করা হয় 2018 সালে। 2,29,00,000 টাকা ব্যয়ে 3 তলা ভবন নির্মাণের 7 বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। একটা দুর্ঘটনা হলে সাথে সাথে এখানে নিয়ে আসতে হবে, ঢাকা যেতে হবে না, জাগিং করে ঢাকা যেতে হবে না, যানজট থাকে ঢাকা, অনেক টাইমে সড়ক দুর্ঘটনা হয়। বিল্ডিং রেডি হওয়ার পরও এটা কোনো উদ্বোধন নাই, কোনো তদারকি নাই, মানুষের কোনো উপকার আসতেছে না। রক্ষণাবেক্ষণের অভাবে ভবনটির দেওয়ালের বিভিন্ন অংশে উঠে গেছে আস্তরণ, মেঝেতে জমেছে শেওলা ও আগাছা, লোহার কাঠামোতে ধরেছে মরিচা, চুরি হয়েছে ভবনের লাইট, ফ্যান সহ নানা সরঞ্জাম। ফ্যান ছিল, তারপরে গ্রিল ছিল, তারপরে থাই গ্লাসগুলো দিয়ে সবই নির্মাণ করা ছিল, উদ্বোধনও করার কথা ছিল, কিন্তু কি কারণে হয় নাই বুঝতে পারি নাই। কিন্তু এটি অনেক জিনিস চুরি হয়ে গেছে। প্রায় দেখি চুরি হচ্ছে, মনে করেন মেশিন, ফ্যান, এই থাইগুলা চোরে নিয়ে যেতে। পদ্মা সেতু চালু হওয়ার পর ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে যানবাহনের সঙ্গে বাড়ছে দুর্ঘটনাও। এ কারণে ট্রমা সেন্টারের কার্যক্রম দ্রুত চালুর তাগিদ হাইওয়ে পুলিশের। শ্রীনগর উপজেলার যে একটা ট্রমা সেন্টার রয়েছে, আমরা জানি যে এখনো পর্যন্ত সেটা কার্যক্রম নাই। তো আমার মনে হয় সেটা যদি কার্যক্রম চালু করা হয় এবং শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স যদি সক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে আর লোকজন আরও মৃত্যুর সংখ্যা কমে আসবে এবং লোকজন সুচিকিৎসা পাবে। আর ট্রমা সেন্টারটি চালু নিয়ে পরস্পরকে দোষারোপ করছে গণপূর্ত বিভাগ ও জেলা সিভিল সার্জন অফিস। অবকাঠামো নির্মাণ হয়েছে, আমরা স্বাস্থ্য বিভাগ এটা এখনও হ্যান্ডওভার পাইনি। এটার কিছু কাজ বাকি আছে, সেই বাকি কাজের জন্য গণপূর্ত বিভাগ কাজ করছে। বারবার চিঠি লেখার পরেও হাসপাতাল কর্তৃপক্ষ এটা আমাদের কাছ থেকে হ্যান্ডওভার নিয়ে নেয়। পরবর্তীতে এটা কি হয়েছে, ইনসিকিউরড অবস্থায় থাকে। এখন যেটা দেখা গেছে যে ওখানে অনেক জিনিসপত্র চুরি হয়ে গেছে। দোষারোপ পরিহার করে ট্রমা সেন্টারটিতে দ্রুত সেবা কার্যক্রম চালুর দাবি জানিয়েছেন স্থানীয়রা। আব্দুল্লাহ আল মারুফ, নিউজ ডেস্ক, দেশ টিভি।